বন্ধুরা আমাকে কেমন লাগছে? এই দেখো বন্ধুরা, আমার পাকা বুড়িকে আমি সাজিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওটা বলিনি তাহলে ফরিন মামা খাবি দাবি কল কলাবি খাবি দাবি কলকলা যাবে খোকা পাখি ও খোকা পাখি ডিম বলিনি তো। হ্যাঁ ভুলে যাচ্ছি। খোকা পাখি ডিম হাতি নাচে ঘর চাচুচে ফুল ফুটেছে গরম লাইকে হাতি নাচে গোলা নাচে সোনার বনে বিয়ে। আরেকটা আরেকটা আবার পরে বল না, আরেকটা বলতে হবে। খাবার দাবার হ্যাঁ আবার বলবো তুমি মামিকে দেবা আর তুমি আমাকে বলবা। বলো কলকলা যাবি হাতি যাবি কলকলা যাবি খোকা কলকলা যাবি ওই হচ্ছে খাবি যাবি কল কলা যাবি, না কি হচ্ছে? আই পাখি ল্যাজ ঝোলা। ফ্যানটা বন্ধ করে দাও তো। দাও ওর চকলেটটা দাও। আর একটা বলো আমার হাতে আছে, আর একটা বলো আমাকে শোনাও, তারপর দাও। এবার মামিকে একটা শোনা, মামিকে এবার মামিকে একটা শোনা। আই খোকন ল্যাজ ঝোলা দাও, এবার দিয়ে দাও। খুব সুন্দর হয়েছে না চকলেট? না হয়েছে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকালবেলাতেই তোমাদের কিন্তু আমি শুনিয়ে দিয়েছি আমার পাকা বুড়ির মিষ্টি মিষ্টি কথা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন ছড়াটা বলেছে। আর দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা ভাত নিয়ে বসে পড়েছি। আর তরকারিগুলো কিন্তু কালকের ফ্রিজে রাখা ছিল, আমি সকালবেলা গরম ভাতের সাথে খাচ্ছি। আর এইদিকে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু বাসন মাজতে চলে এসেছি। আর এইদিকে আমার সোনাই আর আমার পাকা বুড়ি খেলা করছিল। আর এইদিকে দেখো পাকা বুড়ি কল টিপতে যাচ্ছে, আর আমার সোনাইও কিন্তু সাথে সাথে কলটা টেপার চেষ্টা করছে। ওরা দুজনাই খুব দুষ্টুমি করছে। একসাথে রয়েছে কদিন, তাই একটু মজা করে নিক, তারপরে তো আমার সোনাইও একা হয়ে যাবে, আর পাকা বুড়িও বাড়িতে গিয়ে কিন্তু একা হয়ে যাবে। কারণ ওরাই দুই ভাই বোনই কিন্তু একা একা, তাই ওরা একসাথে হলে ভীষণ মজা করে, আনন্দ করে। আর এইদিকে কাজ সারার পর আমি কিন্তু চলে এসেছি সবজিগুলো বার করতে। আমার বরমশাই কিন্তু সকাল সকাল সবজি এনে দিয়েছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ বাঁধাকপি আর ওল, দেখতেই পেলে ওল মাখা খেতে কিন্তু আমার আর আমার বরের ভীষণ ভালো লাগে। আর বেগুন ভাজা হলে তো গরম ভাতের সাথে আমার আর কিচ্ছু লাগবে না। খুব ভালো লাগে আমার বেগুন ভাজা খেতে। অনেক দিন ইচ্ছা করছিল বেগুন খাবো, তাই ওকে বলেছিলাম, তাই ও বেগুন নিয়ে চলে এসেছে। আর এই দিকে পটল নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে। পটলটা খেতে আমার অতটা ভালো লাগে না, তবুও খেতে হয়, তাই খাই। আর এইদিকে ভাবছি আজকে ওল সেদ্ধ করব, আর যাই হোক একটা কিছু করব, দেখা যাক কী করা যায়। আর এইদিকে আমি কিন্তু উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে কেটেছি। আর এইদিকে দেখো বর আবার একটু আগে ডিম নিয়ে আসলো, তাই আমি ডিমের ঝোল ভাত করব। আর এইদিকে ওল সেদ্ধ করেছি, আর দেখালাম তোমাদেরকে উচ্ছে আলু ভাজা করেছি লম্বা লম্বা করে। আর এদিকে একটু সামান্য ঝোল রাখবো, গা মাখা ঝোল আর কি, ওইটা করব। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এইদিকে রান্নাবান্নার পর কাজ সারা হয়ে গেছে। কাজ সেরে কিন্তু আমি এই যে আমার সোনাইকে আর আমার পাকা বুড়িকে খেতে দিয়ে দিয়েছি। আমার সোনাইও অতটা ঝোল টোল পছন্দ করে না, আর পাকা বুড়িও পছন্দ করে না। আর এইদিকে খাওয়া দাওয়ার পর বিকেল টাইমটা আমি আমার পাকা বুড়িকে সাজাচ্ছিলাম যে সুন্দর করে। ও তো খুব সাজতে ভালোবাসে, আর ও আসলেই
ওকে আমি সাজিয়ে গুজিয়ে ভিডিও বানাই, সাজিয়ে দিই, ও খুব সুন্দর চুপচাপ থাকে জানো তো। আর এইদিকে আমার সোনাই সেটা আবার ভিডিও করেছে, যে দেখাচ্ছে যে ওর বুনুকে ওর মা সাজিয়ে দিচ্ছে। সত্যি আমার নিজের যদি একটা মেয়ে থাকতো আমি কিন্তু তাকে সবসময় এইভাবেই সাজিয়ে রাখতাম। আর আমার পাকা বুড়ো রয়েছে, ওই বুড়োকেও কিন্তু আমি সাজাই, ওকে সাজিয়ে গুজিয়েও আমি ভিডিও বানাই। যখন ও আসে মানে আমার পাকা বুড়ি আসে তখন কিন্তু পাকা বুড়িকে সাজায়। ও সাজতে ভীষণ ভালোবাসে আর বলছে আমি কিন্তু মাকে দেখাবো না, কারণ ওর মা যদি বকা দেয় ওকে আর একটু ভয় পায়, তাই ভয় পাওয়াটাই ভালো। আর ও আমাকেও ভীষণ ভালোবাসে, সব সময় আমার কাছেই থাকে আসলে। আর আমিও ওকে ভীষণ ভালোবাসি, আর ওর মামাও ওকে ভীষণ ভালোবাসে। ভিডিওটা কেমন লাগলো? টাটা।